হ্যালো এভরিওয়ান, আজকে আপনার সাথে শেয়ার করব ঈদ স্পেশাল ল্যাম্ব চপের ভুনার রেসিপি। খেতে অসম্ভব মজা। হোয়াইট রাইস, পোলাও, খিচুড়ি, রুটি, পরোটা, নান, ব্রেডের সাথে সার্ভ করতে পারেন। সকালে, দুপুরে, রাতে ঈদ স্পেশাল দিনে আপনাদের ডাইনিং টেবিলে এই রেসিপিটি রাখতে পারেন। রান্না করা খুবই ইজি, আপনার সাথে সেই রেসিপিটি শেয়ার করছি। ল্যাম্ব চপ রান্না করার জন্য আমার লাগছে 1 কিলোর মতো ল্যাম্ব। 1 ইঞ্চি করে আমি কেটে নিয়েছি, বড় বড় সাইজ করে ল্যাম্ব চপগুলো কেটে নিয়েছি। আর লাগছে কিছু স্পাইসি। এখানে আমি কিছু গরম মশলা নিয়ে নিয়েছি, বে লিফ, কার্ডামেন, সিনামেন, ক্লভ অ্যান্ড কিছু ব্ল্যাক পেপার। এখানে আমি স্পাইসি নিয়ে নিয়েছি সল্ট, টার্মারিক পাউডার, চিলি পাউডার, কোরিয়ান্ডার পাউডার, কিউমিন পাউডার, গরম মশলা 1 টিস্পুন করে। আর লাগছে 1 লার্জ অনিয়ন চপ করে কেটে নিয়েছি, 1 কাপের মতো হয়েছে। জিঞ্জার গার্লিক পেস্ট 1 টিস্পুন করে নিয়েছি। বসিয়ে দিলাম ফ্রাই প্যান। এখন দিয়ে দিব পরিমাণ মতো কুকিং অয়েল। এখানে আমি হাফ কাপ কুকিং অয়েল ইউজ করতেছি। দিয়ে দিলাম গরম মশলাগুলো। 1 মিনিট এগুলোকে ফ্রাই করে নিব অ্যারোমা বের হওয়ার জন্য। যখন সুন্দর একটা অ্যারোমা বের হয়ে যাবে তখন এখন আমি অ্যাড করব চপ করা অনিয়নগুলো দিয়ে হালকা ব্রাউন করে আমি অনিয়নগুলো ভেজে নেব 4 to 5 মিনিট। খুব বেশি ব্রাউন করে ভাজার দরকার নেই, যেহেতু এটা আমরা মিট কারি রান্না করব। হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেলে হয়ে যাবে, লাইক দিস। এখন আমি দিয়ে দেব এখানে জিঞ্জার গার্লিক পেস্ট 1 টিস্পুন করে। এখানে জিঞ্জার গার্লিক পেস্ট আছে। এখন 1 মিনিট এগুলোকে অনিয়নের সাথে ভালো করে মিক্স করে নিব। গার্লিকের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। যখন 1 মিনিট হয়ে যাবে, ভাজা হয়ে যাবে, তখন আমি অ্যাড করে দিব আগে থেকে রাখা আমার স্পাইসিগুলো। এখানে আমি সল্ট, টার্মারিক, চিলি পাউডার, কোরিয়ান্ডার পাউডার, কিউমিন পাউডার, গরম মশলা দিয়ে দিলাম 1 টিস্পুন করে। সল্ট ফর টেস্ট দিয়ে ভালো করে 2 থেকে 3 মিনিট মশলাটাকে অয়েলের সাথে, অনিয়নের সাথে ভালো করে মিক্স করে নিব। যখন ভালো করে মিক্স হয়ে যাবে তখন আমি অ্যাড করব হাফ কাপ হট ওয়াটার। হট ওয়াটারটা দিয়ে আবারও ভালো করে মিক্স করে দিব মশলার সাথে এবং এটাকে 5 to 7 মিনিট হাই হিটে এটাকে আমি কষিয়ে নিব। মশলা থেকে যতক্ষণ না পর্যন্ত অয়েল বের হচ্ছে এতক্ষণ পর্যন্ত কষাতে হবে। মাঝখানে আমি লিডটা ওপেন করে আবার একটু মিক্স করে দিয়েছি যাতে নিচে দিয়ে অনিয়নটা না লেগে যায়। ভালো করে মিক্স করে দিলাম। তারপর আবারও আমি লিড দিয়ে ওয়েট করব 3 to 4 মিনিট। 4 মিনিট পর চলে আসলাম। যখন এরকম তেল বের হয়ে একটা সুন্দর গন্ধ বের হবে তখন বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব আগে থেকে রেডি করা আমার ল্যাম্বগুলো। আর অবশ্যই সল্টটাকে টেস্ট করে দেখবেন। ল্যামের মিটগুলো এখন এক এক করে আমি প্যানে দিয়ে দিচ্ছি। এই রান্নাটা খুবই ইজি, 45 মিনিটের ভিতরে কমপ্লিট করে ফেলতে পারবেন। আর ঈদের দিন সকালে কিন্তু এটা রুটি পরোটার সাথে খুব ভালো লাগে, ভুনা খিচুড়ির সাথে আপনারা সার্ভ করতে পারেন। রাতে বা দুপুরের লাঞ্চেও কিন্তু এটা খেতেও অনেক মজা লাগে। আর আপনারা এটা এভাবে রান্না করলে এটা খুব মজা লাগবে, অথবা আপনারা গ্রিলও করতে পারেন। নেক্সট ভিডিওতে আপনার সাথে শেয়ার করব ল্যাম্ব চপের গ্রিল। তো আজকে আমি ল্যাম্ব চপের ভুনাটাই শেয়ার করতেছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে পেজগুলোকে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। চেষ্টা করব আপনার সাথে নতুন নতুন রেসিপি শেয়ার করার জন্য। এখন আমি লিড দিয়ে বসিয়ে রাখবো 10 মিনিট। 10 মিনিট পর চলে আসলাম। ল্যাম্ব চপ থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি এই পানিটা দিয়ে ল্যাম্ব চপটাকে ভালোভাবে কষিয়ে নিব একদম যতক্ষণ না পর্যন্ত তেল বের হয়। আর মাঝে মাঝে আমি এগুলিকে একটু মিক্স করে দিব যাতে নিচে দিয়ে কোনো বার্ন না হয়ে যায়। অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যাতে পুরা না লেগে যায়। ভালো করে মিক্স করে আবারও লিড দিয়ে আমি 10 থেকে 12 মিনিট ওয়েট করব। এখন আমি চলে আসলাম 10 মিনিট পর। দেখেন কি সুন্দরভাবে কষানো হয়ে তেলটা বের হয়ে গিয়েছে মিট থেকে। এখন ভালো করে আবারও মিক্স করে দেব, উল্টিয়ে পাল্টিয়ে দেব যাতে নিচে কোনো পোড়া না লেগে যায়। আর উপরের মিটগুলো নিচে দিয়ে দিব, নিচের মিটগুলো উপরে দিয়ে দিব। এভাবে করে ভালো করে মিক্স করে নিব। এখন আমি অ্যাড করে দিব 1 কাপ হট ওয়াটার।
আপনাদের ল্যামের চপ যদি কচি হয় তাহলে আপনাদের পানি দিতে হবে না। যদি আমার মতো একটু বয়স্ক ল্যাম হয় তাহলে 1 কাপ পানি দিয়ে এটাকে আবারও ভালো করে হাই হিটে রান্না করব 20 মিনিট। লিড দিয়ে বসিয়ে রাখবো। 10 মিনিট পর আবারও এসে এটাকে একটু মিক্স করে দিব যাতে নিচে দিয়ে আবার না লেগে যায়। ভালো করে মিক্স করে আবার লিড দিয়ে এটাকে বসিয়ে রাখবো 10 মিনিট। চলে আসলাম 10 মিনিট পর। পানিটা একদম শুকিয়ে দেখতেই পাচ্ছেন একদম তেল বের হয়ে গিয়েছে আর সুন্দর একটা অ্যারোমা বের হয়ে গিয়েছে। এখন বুঝতে হবে রান্নাটা মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছে। আপনারা এই সময় একটা মিট টেস্ট করতে পারেন আপনাদের যদি সন্দেহ লাগে মিটটা হয়েছে কিনা। আর আপনারা এখন একটু গরম মশলা বা কিউমিন পাউডার দিতে পারেন। আমি এখানে 1 টিস্পুন কিউমিন পাউডার দিয়ে দিলাম। এটা ভাজা কিউমিন পাউডার। ভালো করে মিক্স করে নিলাম। গরম গরম সার্ভ করবেন রুটি, পরোটা, পোলাও, খিচুড়ির সাথে। খেতে অসম্ভব মজা। একবার হলো ট্রাই করে দেখতে পারেন। আর আমার ভিডিও ভালো লাগলে পেজটাকে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। নতুন নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের কাছে যে কোনো সময় যে কোনো মুহূর্তে। লুক এট দিস, সো ইয়ামি অ্যান্ড ডিলিশিয়াস। কালারটা সেই রকম হয়েছে। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিব। পরিবেশনটা খুব ইম্পর্ট্যান্ট। সুন্দর করে ঈদের দিন সকালে যদি সার্ভ করেন তাহলে দেখতে যেরকম লোভনীয় লাগবে, খেতে অনেক মজা হবে। আপনার গেস্টরা খুব পছন্দ করবে। সাথে কিছু লেমন বা গ্রিন কিছু দিয়ে আপনারা সার্ভ করতে পারেন। ডিশটাকে সাজিয়ে নিলাম। কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আপনাদের কমেন্টের আশায় থাকবো। আর আমি এটার সাথে আজকে সার্ভ করেছিলাম ভুনা খিচুড়ি। খেতে সেই রকম হয়েছিল। আপনারা অবশ্যই ট্রাই করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরিবডি। বাই বাই।